আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি ইউরোপের নিয়মিত আয়োজন ল অ্যান্ড জাস্টিসে। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আমাদের অনুষ্ঠান মূলত আইন বিষয়ক এবং এই অনুষ্ঠানে আপনারা আইনি বিষয়ে বিভিন্ন প্রশ্ন নিয়ে আসেন এবং আমাদের অতিথি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। সাথে সাথে আমরা চেষ্টা করি সমসাময়িক বিষয় অথবা ইসলামিক কোনো বিষয়ে আপনাদেরকে ধারণা দিতে ওপেনিং রিমার্কে। আজকেও এর ব্যত্যয় ঘটবে না, আমরা শুরু করব। এবং তার আগে আপনাদেরকে বলতে যে আমরা আপনাদের অনেক কল মিস করি। আপনারা ফোন করে আমাদের সাথে কথা না বলে লাইনে থাকেন অথবা টিভির ভলিউম বন্ধ না করে আমাদের সাথে কথা বলার চেষ্টা করেন, যার কারণে আপনাদের কল ড্রপ হয়ে যায়। আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আপনাদের প্রশ্ন নিতে পারি না। সো আপনারা যখনই আমাদের সাথে কথা বলতে চান, প্রশ্ন করতে চান, আপনার প্রশ্ন নোট করে নেবেন, পাশাপাশি টিভি ভলিউম বন্ধ করবেন অথবা পাশের রুম থেকে আমাদের সাথে কথা বলবেন। তাহলেই আমাদের অনুষ্ঠানের সময়ও বাঁচবে, আপনারা বেশি প্রশ্ন করতে পারবেন এবং আমাদের দর্শকরা উপকৃত হবে। আমি আর কথা বাড়াচ্ছি না, আসুন আমরা আমাদের অতিথির সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জামান ভাই কেমন আছেন ভাইজান? আমি ভালো আছি, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে এবং আমাদের দর্শক কলাকুশলী সবার পক্ষ থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। সব শ্রোতা বন্ধুদেরকে আমাদের পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি এবং শুভেচ্ছাও জানাচ্ছি। তাহলে শুরু করব, তাই না? জি, আমরা ওপেনিং রিমার্কে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। দূর ও পাশের বন্ধুরা, ভাইরা, বোনেরা, মুরব্বিয়ানে কারাম, আপনারা যে যেখান থেকে বসে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করতেছেন, আপনারা সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, খুব পবিত্র সময় যাচ্ছে এখন। আজকে ঠিক এই মুহূর্তে যারা আপনারা লাইভ দেখতেছেন, আপনারা জানবেন যে ঠিক এই মুহূর্তে হাজী সাহেবরা মিনাতে চলে গেছেন, মিনাতে অবস্থান করতেছেন। এই রাত শেষ হতে না হতেই ওনারা চলে যাবেন আরফাতে। কালকের দিনটা হলো আরফার দিন বা হজের দিন। এত মুতবরক দিন, যদি বলি তো একটা ওপেনিং রিমার্কে শুধু আরফার দিনের ফজিলত বলেই শেষ করা যাবে না। কিন্তু শুধু এই কথা বলতেছি বন্ধুরা, আরফার দিনে যারা রোজা রাখবে তাদের বিগত 1 বৎসরের এবং আগামী 1 বৎসরের যত সগীরা গুনাহ আছে, আল্লাহ নবী বলতেছেন সম্পূর্ণ গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এবং আরফার দিনে যারা হজে গেছেন, ওইখানে যে প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। যদি কেউ বিশ্বাস করে তার দোয়া কবুল হয় নাই, তাহলে নবীজি বলতেছেন তার ভিতরে কোনো ঈমান বলতে কিচ্ছু নাই। অর্থাৎ আরফার মাঠে দোয়া করলেই ইটস গ্যারান্টিড, এটা মকবুল। বন্ধুরা, আমি যে সাবজেক্ট ম্যাটার আজকের ওপেনিং রিমার্কে, সেটা হচ্ছে এই পরের দিন, এই যে শুক্রবারে আমাদের যুক্তরাজ্যে, ইউকেতে এবং ইউরোপের অনেক দেশে ঈদ হবে। আমরা ঈদের নামাজ পড়ব। ঈদের নামাজটা খুবই দরকারি। আমি আরেকদিন মনে করে বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করিমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ বলতেছেন ঈদের দিনে যারা 3টা কাজ করবে, ধরে নিতে হবে এরা সব কামিয়াব হয়ে গেছে, সাকসেসফুল হয়ে গেছে, এরা স্টার পেয়ে পাস হয়ে গেছে। এই 3টা কাজ কি? قد أفلح من تزكى, যারা কুরবানি দিল। ঈদের দিনের প্রথম 3টা কাজের মধ্যে একটা কাজ হলো কোরবানি দেওয়া, আর আরেকটা হলো ওয়াযাকারা ইসমা রাব্বিহি, এবং যারা
তকবীর পড়বে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা ঈদের দিন বেশি বেশি পড়তে হয়, কারণ হাদিস সাহেবরা ওখানে পড়তেছেন। এটা হলো 2 নম্বর। ফাসাল্লা, এবং পরে তারা ঈদের নামাজ পড়লো। কুরবানি দিবে, তকবীর পড়বে, আর যদি ঈদের নামাজ পড়ে ফেলে তাহলে সার্থক হয়ে গেছে, আল্লাহ বলতেছেন আপনার ঈদ। বন্ধুরা, আমরা এদেশে আছি, মা বোনরা যারা শুনতেছেন, আপনারাও ঈদের নামাজ পড়তে পারেন। মেজরিটি মসজিদগুলোতে মহিলাদের জন্য, মা বোনদের জন্য নামাজ পড়ার বন্দোবস্ত আছে। এমনকি ঈদগাহগুলোতে কোনো কোনো জায়গায় পার্কে নামাজ পড়বেন, সেখানেও মহিলাদের নামাজ পড়ার বন্দোবস্ত রয়েছে। তো আজকে সাবজেক্ট ম্যাটার যেটা, সেটা হলো এই যে ঈদের নামাজ, ঈদের নামাজ এবং জানাজার নামাজ, এই 2টা নামাজকে বন্ধুরা আমি বলি, এটাকে আমার ভাষায় মজলুম নামাজ। মজলুম মানে অত্যাচারিত নামাজ। এই 2টা নামাজ সব সময় আসে না। ঈদের নামাজগুলো বৎসরে মাত্র 2 বার আসে। আপনি যদি বাঁচেন 16 বছর পর থেকে আস্তে আস্তে বৎসরে 2টা ঈদ পাবেন। যদি অবহেলা করে নামাজগুলো হারিয়ে ফেলেন, তাইলে ওইটা ওই বছরের জন্য শেষ। এই নামাজের কিছু নিয়ম কানুন আছে। এই নামাজটাকে লোকজন মিক্সড আপ করে ফেলে জানাজান নামাজের সাথে। আপনার কোনো আত্মীয় স্বজন মারা গেলেন, মা বাবা কেউ মারা গেলেন, ভাই বন্ধু কেউ মারা গেলেন, প্রতিবেশী কেউ মারা গেলেন, পরিচিত কেউ মারা গেলেন, সর্বশেষ নামাজটা দোয়া করবেন আপনি জানাজান নামাজ পড়ে। দুঃখের বিষয় এই, আমাদের মধ্যে অনেকেই দেখা যায় জানাজান নামাজে গিয়ে ইমাম সাহেব যখন 4টা তকবীর দিয়ে এই জানাজান নামাজ পড়েন, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলেন, তখন আমার আশেপাশে আমি দেখেছি লোকজন কেউ কেউ আল্লাহু আকবার বলে এরকম হাত উঠায়, অনেকেই করে। থ্যাংক ইউ। আমার প্রেজেন্টার ভাই বলতেছেন অনেকেই এরকম করে। খবরদার, জানাজান নামাজে আপনি হাত উঠাবেন না। আপনি জানাজান নামাজে গেলেন, একটা লোকের সর্বশেষ দোয়া তার জন্য করে দিচ্ছেন। এই দোয়াতে যদি আপনি ভুল করেন, এর চাইতে দুর্ভাগ্যজনক কি হতে পারে বলেন তো? আপনি হাত উঠাবেন ঈদের নামাজে। ঈদের নামাজ কিন্তু জুম্মার নামাজের মতো, ফজরের নামাজের মতো মাত্র 2 রাকাত নামাজ। এটাতে আজানও নাই, একামতও নাই। কিন্তু তার বৈশিষ্ট্য হলো ঈদের নামাজে ইমাম সাহেব 6টা তকবীর নর্মাল নামাজের চাইতে বেশি পড়বে। প্রথম 3টা তকবীর যখন আল্লাহু আকবার ইমাম সাহেব বললেন, আপনারা ইমাম সাহেব বললেন, আল্লাহু আকবার বললেন, তখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে সুবহানা রাব্বিয়াল, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, এই সানাটা পড়ার পরে 3 বার বলবেন আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। দ্বিতীয়বার বলেন আল্লাহু আকবার, তৃতীয়বার আল্লাহু আকবার বলে আপনি তাকবীর বেঁধে নেবেন। মানে প্রথম থেকে 4র্থ তাকবীর, যেটা প্রথম থেকে প্রথম তাকবীর তো হলো তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা এটা ফরজ, আর পরের যে 3টা এটা ওয়াজিব। এই 3 নম্বর তাকবীরে আপনি হাতটা বেঁধে নেবেন। ইমাম সাহেব আলহামদু শরীফ পড়লেন, সূরা মিলাইলেন, সুজা রুকুতে গেলেন, রুকু দিয়ে উঠলেন, ওঠার পরে আলহামদু পড়লেন, আলহামদু পড়ার পরে সূরা মিলাইলেন। ওর কথাগুলো কি বোঝা যাচ্ছে? জি, আপনি প্রথম রাকাত শেষ করেছেন, এখন দ্বিতীয় রাকাতে চলে আসছেন। আমি এখন দ্বিতীয় রাকাতে চলে আসছি। দ্বিতীয় রাকাতে যখন ইমাম সাহেব সূরা ফাতিহা এবং আরেক সূরা মিলাইয়া পড়ে ফেললেন, তখন রুকুতে যাওয়ার আগে দেখবেন ইমাম সাহেব হাত উঠাইতেছে আল্লাহু আকবার। আমিও বোসেন্টেল মসজিদে একটা জামাত পড়াবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, এরকম 3টা এক্সট্রা তাকবীর, নাথিং টু ডু উইথ সালাত 2 রাকাতের। এবং আপনি ঠিকই বলছেন, 4র্থ নম্বরে দ্বিতীয় রাকাতের যে তাকবীর হবে, ওই তাকবীরে হাত উঠবে না। ওই তাকবীর শুধু রুকুতে যাওয়ার জন্য তাকবীর। তেমন ভাই বোঝা গেছে? বোঝা গেছে।
প্রথম 3 তাকবীরে হাত উঠবে এবং চতুর্থ তাকবীরে দ্বিতীয় রাকাতে হাত উঠবে না, রুকুতে যাবেন, রুকুতে চলে যাবেন। বন্ধুরা, এই ফটাফট যদি ব্যারিস্টার সাহেবের কাছ থেকে এই নামাজের নিয়মাবলী শুনেন তাইলে ফট করে শিখতে পারবেন না। দয়া করে, অনুগ্রহ করে, জুরাত করে বলতেছি, একদিন এখনো সময় আছে, কোনো হুজুরের কাছে গিয়ে মাত্র 5 to 10 মিনিট আপনি ঈদের নামাজটা শিখে নিয়েন, আর জানাজার নামাজটাও শিখে নেবেন। কারণ এই দুইটার মাঝখানে খুবই কনফ্লিক্ট হয়, খুবই ভুল বুঝাবুঝি হয়। আমি নিজে দেখলাম, তার বাবা মারা গেছেন, সে জানাজায় গেছে, আরে বাবা জানাজাটা সে জানে না, বলতেছে হুজুর কয় তাকবীরে জানাজার নামাজ? আরে বাবা, তুমি এখন জানাজার নামাজ, তোমার বাবার জানাজার নামাজ পড়তে আসছো, তুমি কি ফট করে এটা শিখে নিবে নাকি? এটা নিডস প্র্যাকটিস। প্লিজ এই দুইটা নামাজ অনুরোধ করে বলতেছি, ঈদের নামাজ আর জানাজার নামাজ। কেন জানাজার নামাজ বলি? আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, আপনি যত বেশি মানুষের জানাজায় যাবেন, আপনার জানাজায় তত বেশি মানুষ হবে। আর আপনি যদি আপনার প্রতিবেশীর জানাজায় না যান, তাইলে আপনার জানাজায় এরকম কম মানুষ হবে। এই জানাজাতে কেন যাবেন? জানাজা হলো লাস্ট দোয়া একজন মানুষের। আমাদের গত বছর 2024 সালে পার্লামেন্টারি ইলেকশনে আমার যে মসজিদের যে কনস্টিটিউয়েন্সি, এই কনস্টিটিউয়েন্সি থেকে দাঁড়িয়েছিলেন আমার এক জুনিয়র কলিগ ব্যারিস্টার উমর ফারুক। ওনার বাবাকেও আমি চিনতাম। ওনার বাবার বার্সলেম স্ট্রিটে ওনার বাবার কাপড়ের দোকান ছিল, ব্যবসা করতেন, খুব ভালো মানুষ ছিলেন, ভাসানি ন্যাপ করতেন। ওনার ছেলে ব্যারিস্টার হলো। গত বছর পার্লামেন্টারি ইলেকশনে দাঁড়ালেন, আমাদের বো সেন্ট্রাল মসজিদে আসলেন। ভাই সাহেব দু একটা কথা বলেন। আমি বললাম যে আপনি দরজার বাইরে লিফলেটিং করেন এবং মানুষকে বুঝান। মাত্র গত 1 সপ্তাহ হয়নি, ভদ্রলোক হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা গেছেন। এখন যে উনি যে মারা গেলেন, ইয়াং মানুষ, এটা আপনারও হতে পারে, আমারও হতে পারে। আপনি যে বলতেছেন আজরাইল আলাইহিস ইসলামের সাথে আপনার দেখা হবে না, এটা কখনো মনে করবেন না। এই যে ঈদের সিজন এসেছে, আপনি করবেন কি, ঈদের খুশিতে একটু কবর জিয়ারত করবেন। যারা মারা গেছেন তাদের কবর গিয়া জিয়ারত করবেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি যদি কবর জিয়ারত বেশি করে করেন, আপনার ঈমান তাজা হবে। গত রবিবারের কথা, আমার ভাতিজা জামিল বলল যে আমার ইমিডিয়েট বড়, আমরা ছোট ভাই বলি, 3 ভাইয়ের মাঝখানের, উনি গত বছর এই মাসের জুন মাসের 20 তারিখ ইহকাল ত্যাগ করেছেন। তো ফরেস্ট গেট সেমেট্রিতে ওনার কবর। গত রবিবারে গেলাম, ভাতিজা জামিল, আমরা 2 ভাইকে নিয়ে জিয়ারত করতে গেলাম। গিয়া দেখি ভাইরা বোনেরা অনেক মানুষ। এই কবর দেখি আমার বয়সে অনেক কম, আরেকজন দেখি আমার বয়সে অনেক ছোট, আরেকজন দেখি আমার বয়সে কিছু বড়, আরেকজন এইরকম লাইন ধরা কবর। তো আমার ভাইয়ের কবরের পাশে গিয়ে দাঁড়ালাম। মনে হলো আপনারা ড্রামা দেখেছেন, নাটক দেখেছেন, এরকম একটা নাটকের মতো, ড্রামার মতো পুনরাবৃত্তি হচ্ছে আমার মনে। যে প্রথমে আমি লন্ডনে আসলাম, আমার এই ভাইকে আমি নিজে লন্ডনে নিয়ে আসলাম, একসাথে এক রুমের মধ্যে থাকতাম। আরে ভাইকে নিয়ে গেলাম ফ্যাক্টরিতে সেলাই করতাম, আমি কলেজে যাইতাম, ভাইকে বিয়ে করালাম, ওনার ওয়াইফকে বাংলাদেশ থেকে আনলাম। এইগুলো করে করে হঠাৎ ভাই অসুখ হলো। আমি বলতেও পারি নাই যে ভাই এত তাড়াতাড়ি চলে যাবেন। কবরের পাশে গিয়ে দাঁড়ালাম, দেখলাম যেন ভাই আমার সাথে কথা বলতেছে। বন্ধুরা, আপনার যদি শ্বশুর শাশুড়ি মারা যান, মা বাবা মারা যান, ভাই বোন মারা যান, বা কাউকে চিনতেন সে মারা গেছে, আল্লাহ ওয়াস্তে এই ঈদ উপলক্ষে একবার কবর জিয়ারত করবেন। আমার ভাইরা, আমার ছোট্ট ভাইরা, তার কবর
গার্ডেন অফ পিসে হাজার হাজার মানুষ কবর হচ্ছে গার্ডেনের পিছে। গার্ডেন অফ পিস এসেছিলেন 60-তে এই দেশে টাকা বানাইয়া চলে যাওয়ার জন্য, কিন্তু এখন দেখা যাচ্ছে গার্ডেন অফ পিস এক কবরস্থান ভরার পর আরেক কবরস্থান হচ্ছে। আপনি যদি গিয়ে কবরের পাশে দাঁড়িয়ে একবার বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কবরে গিয়ে জিয়ারতের দোয়াটাও শিখে নেবেন। বন্ধুরা, একদিন হবে আপনার কবর লোকজন জিয়ারত করতে যাবে, তাই এখন থেকে যদি এই অভ্যাস করেন, আপনার ছেলেমেয়েরা দেখে, আপনার আত্মীয় স্বজনরা দেখে, আপনি নিজে যদি জিয়ারত করেন, অন্যদের কবর আপনার কবরের লোকজন জিয়ারত করতে যাবে। এবং এই কবর দেখলে এই দুনিয়া যে ক্ষণস্থায়ী, এটা থাকার জায়গা না, এখান থেকে চলে যাওয়ার জায়গা, এটা অনুভব হবে। এই ঈদে আপনাদেরকে হয়তো আমি ডিপ্রেস করে ফেলতেছি, আমি মনের বেদনা নিয়ে আপনাদের কথাটা বললাম যে মেহেরবানি করে কবরটা জিয়ারত করবেন আর ঈদ এবং জানাজার নামাজটা শিখে নেবেন। ধন্যবাদ জামান ভাই। জি, অসংখ্য মুবারকবাদ। খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলেন এবং বলে দিলেন আমরা অনেকেই ভুল করি জানাজার নামাজ এবং ঈদের নামাজে মিক্সড আপ হয়ে যায়। জি জি। সো আপনারা যারা ঈদের নামাজে যান অন্তত 15-20 মিনিট আগে গেলে ইমাম সাহেব বলে দেন। তো আপনি কোথায় ঈদের নামাজ পড়া? আমি তো আপনারা তো প্রায় প্রেজেন্টার ভাইরা বলে থাকেন আমি বস সেন্ট্রাল মসজিদের খতিব, তো আমি একটা জামাত এখানে পড়াই আর কি। আমরা আমাদের বললেন যখন, তা আমাদের বস সেন্ট্রাল মসজিদে কয়টা জামাত? প্রায় 4টা জামাত হবে এবং প্রথম জামাত অন্যান্য বারের চাইতে একটু আগেই নিয়েছি, 7টায় হবে প্রথম জামাত, কারণ ফজরের জামাত হয় 4:15, এখানে 3-4 ঘন্টার সময় পাওয়া যায়। তো প্রথম জামাত, ফার্স্ট জামাত 7 o'clock, সেকেন্ড জামাত 8 o'clock, থার্ড জামাত 9 o'clock এবং ফাইনাল লাস্ট জামাত 10 o'clock ইনশাআল্লাহ। তো এই কারণে 10টায় আমরা শেষ করতে যাচ্ছি, কারণ জুম্মার নামাজ তো আবার একটু পরেই চলে আসতেছে, এই কারণে এই বছর একটু আগে। ধন্যবাদ। আমি পড়বো আমাদের টাওয়ার হামলেটের মাইল্যান্ড পার্কে, সেখানে ঈদিনদা পার্ক কমিটি আয়োজন করেছে। যদি বৃষ্টি না হয় সায়ান্ন, এটা আশা করা হচ্ছে প্রায় 10,000 মানুষ এখানে অংশগ্রহণ করবেন, মাশাআল্লাহ, নারী পুরুষ শিশু, এবং শিশুদের জন্য ভালো কোনো ব্যবস্থা, বিনোদন ব্যবস্থা থাকবে। ধন্যবাদ। আমরা অনেক কলার মনে হয় লাইনে আছেন। জি 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 জি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? জি, আমার নাম সুমা, আমি বার্মিংহাম থেকে কইলাম। আপনি কেমন আছেন? সুমা না সুমা? সুমা, কেমন আছেন আপনি? জি, আপনাকে অগ্রিম ঈদ মুবারক আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। আপনি প্রথম কলার আমাদের আজকের ঈদের পরে, আমরা ঈদের আগে আর কোনো অনুষ্ঠান নাই, সেজন্য আপনাকে ঈদ মুবারক জানাচ্ছি। জি, আপনি আপনার প্রশ্ন করুন, ব্যারিস্টার সাহেব শুনছেন। আমার প্রশ্ন হচ্ছে, আমরা আমার আম্মার ভিজিটে করতাম আর কি। এখন আমার ভিজিট দেখে আমার আম্মার আঙ্কাল হয়ে গেল, তা আমার বোন পাই স্পন্সর হইতা। ওকে, কিন্তু ফাইন্যান্সিয়াল বেনিফিট এটা আমার জন্য দেখাইতে পারতাম না, কিন্তু আমার মামা এটা দেখতে পারতাম। আপনার মামা মানে আপনার মামা না আম্মা? আপনি আমি আমার যে আম্মা, ওনাকে আমরা আপনার আম্মাকে ভিজিটে আনবেন। জি, আমরা বুঝছি। আপনার মামা ফাইন্যান্সিয়াল দেখাইতে চান? দেখাতে পারবেন কিনা ওইটা। আচ্ছা, আপনারা কয় ভাই বোন এখানে আছেন? আমরা 2 বোন এখানে 2 বোন আছেন। আপনি কি করেন? আমি কিছু করি না, আমি এটাই কাজ করতে পারি এখানে। আর আমার বোন যেখানে আছে উনি এখানে সেটেল আছেন। ওকে, কি আছেন বোন? বোন সেটেল আছেন। ওকে, ঠিক আছে, শুনতে থাকেন। জি, ঠিক আছে। ধন্যবাদ সুমা, আপনি আমাদের আজকের প্রথম কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যাচ্ছি পরের কলে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি, আপনার টিভি ভলিউম বন্ধ করুন। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন?
জি আমি আমার কথা আপনার টিভিতে শুনতে পাচ্ছি, টিভি ভলিউম বন্ধ করুন। সালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি আমি আলী বলছি নিউপুর থেকে। আলী লুটন থেকে? নিউপুর থেকে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, তুমি ভালো আছো? জি আমরা ভালো আছি, আপনি আপনার প্রশ্ন করুন প্লিজ। আমার প্রশ্ন লাগবে তোমার জানি ভালোই করবে। জি বলুন। জি আলী সাহেব আপনি কি বলতে চান বলুন, প্রশ্ন না থাকলে কি বলতে চান? ধন্যবাদ আলী সাহেব আমাদের দ্বিতীয় কলার হিসাবে। আমরা যাচ্ছি পরবর্তী কলে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই জি কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি লন্ডন থেকে বলতেছি। নামটা বলেন প্লিজ। নাম ফারুক আহমদ। ফারুক আহমদ, আপনার প্রশ্ন করুন। আমার একটা মেয়ে 22 ইয়ার্স ওল্ড আর কি। শুনতেছেন? জি শুনছি, বলেন। এবং আমার মেয়েটা PIP পায়। জি PIP পায়, আমি দেশে তো অসুবিধা করতে পারতেছি না, মনে হলাম যে দেশ থেকে একটা ছেলে নিয়ে আসে। আমার ব্যারিস্টার সাহেব একটু চিন্তা করে যদি বলেন তাহলে আমি একটু উপকৃত হইতাম আর কি। আমি নিশ্চিন্ত আমি দেশে কিনা একটা ছেলে দিতাম আর কি, আনতে খাইতাম। পিরিয়ডটাকে জিজ্ঞেস করবো। ব্যারিস্টার সাহেব কি বলেন? বেমার কিতা আপনার মেয়ে হোক কাছেন? আমার মেয়ে একটু রাগগুসা বেশি, ওটার লাগে তারা খেয়ে লাভ হয়েছে, সে রাখছে না, লাভ হচ্ছে করে তারা দেয় আর কি ফেসটা। ওকে, শুনতে থাকেন। জি ধন্যবাদ। আমরা কি আরেকটা কল নেব? আরেকটা কল নেন। জি জি আমরা পরবর্তী প্রশ্ন নিচ্ছি। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। নেক্সট কলার। আসসালামু আলাইকুম। জি কলার আপনাকেই বলছি, আপনি টিভি ভলিউম বন্ধ করে আমাদের সাথে কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি রেডব্রিজ থেকে বললাম। জি নামটা বলুন। জি আমরা শুনছি, আপনি কে বলছেন, নামটা বলুন। আমার নাম হ্যালো। জি বলেন। আমি আহমদ বললাম। হ্যালো, ওকে আহমদ সাহেব রেড ব্রিজ থেকে, আপনার প্রশ্ন করুন, আমরা শুনতেছি। আমার প্রশ্ন হলো ব্রিটিশ পাসপোর্টটা বানাইতে হবে, তখন আমি যেসব জি দর্শক আপনি আপনাকে একটু লাইনে রেখে আমরা একটা বিরতিতে যাচ্ছি। বিরতি থেকে এসে দর্শক বিরতির পর আবারও ফিরে এসেছি আপনাদের প্রশ্ন উত্তরের অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিসে। বিরতির আগে আপনাদের প্রশ্ন নিয়েছিলাম, এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমরা সম্ভবত আমাদের একজন কলার লাইনে আছেন, ওনার অসম্পূর্ণ প্রশ্নটা নেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। জি কলার, আপনি কি লাইনে আছেন? আহমেদ শাহ ফ্রম রেড ব্রিজ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমাদের অন্য নিয়ে নেই প্রশ্নটা। যে কে বলছেন, কোথায় থেকে বলছেন? জি আমি লন্ডন থেকে বললাম। জি ফাতিহা। ফাতেহা কোথায় থেকে? লন্ডন থেকে। লন্ডন থেকে ফাতেহা, আপনি কেমন আছেন ফাতেহা? আলহামদুলিল্লাহ, দোয়া করবা। জি ব্যারিস্টার সাহেব সালাম। ইনশাআল্লাহ ব্যারিস্টার সাহেব শুনছেন, আপনি আপনার প্রশ্ন করুন প্লিজ। প্রশ্ন হইল, আমার টেট অ্যাকাউন্ট আছে, টেট অ্যাকাউন্ট অনলাইন টেট অ্যাকাউন্ট বা তারা বাদে আমি কইন একটা লোয়ার বাদে ও পয়সা কইন লইতাম, ও সময় তারা ব্লক করে লিছে। কইন লইবার লাগেও দিছে না, ব্লক করে লিছে। বাদে আমার যে অ্যাকাউন্টে পয়সা আছিল ওগুলো তারা রাখি লিছে, অ্যাকাউন্টও ক্লোজ করে লিছে। এটা লাগে আমি কিতা করতাম, আর সেনে এটা করলো না টুয়াইস ব্যাংক ডিপার্টমেন্টের বাড়া। কোন ব্যাংক অ্যাকাউন্ট?
অ্যাকাউন্টে কিসের কোন ব্যাংকে আছিল বা কিসে আছিল এটা? এটা অনলাইন ট্রেড অ্যাকাউন্ট আছিল, অনলাইন ট্রেড অ্যাকাউন্ট দেনে মাইছে ট্রেড জি জি আচ্ছা ট্রেড অ্যাকাউন্ট আছিল অনলাইন। বাদে তারা জানি লিছে, জানার বাদে আমি কইন একটা লইছিলাম, বাদে ও পয়সা পে করতাম, ও সময় তারা দেখছে আমি পয়সা পে করতাম, লগে লগে অ্যাকাউন্ট ব্লক করে লিছে। ব্লক কইরা বাদে 2 দিন বাদে অ্যাকাউন্ট ক্লোজ ডাউন করছে। ব্যাংকে যে পয়সা আছিল ওগুলো তারা রাখছে। তা আমি কিতা করতাম মানে আমার পয়সা আনবার লাগি তারা কাছে কিলা চ্যালেঞ্জ করতাম। আপনি কত রাখছিলেন? 500 পাউন্ড আছিল ট্রেড কইরা ও পয়সা ওকে ট্রেডিং কইরা পাউন্ড আছিল। ধন্যবাদ ফাতিহা, এটা ব্যবসা সংক্রান্ত এবং এটা আমাদের মনে কোনো অ্যাকাউন্টেন্ট ভালো উত্তর দিতে পারতেন। আমাদের বিশেষ আপনার প্রশ্ন শুনছেন, বিশেষ আমরা অনেকগুলো প্রশ্ন হয়ে গেছে, আমরা এগুলোর উত্তর দিয়ে জি বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যারা লাইনে আছেন অপেক্ষা করুন, আমরা এই প্রশ্নের উত্তর শেষে আপনাদের প্রশ্ন নেব। বার্মিংহাম থেকে আমরা কলা নাম্বার 1 ঈদের আগে সুমা বইনে ফোন করছেন। ওরা তাই নিজে সাইলাম শিকার, কিন্তু তান বইন দেশ সেটেল আছেন। এখন তান আমারে আনতে চাইরা, তা আমারে আনতে চাইলে তান মামা স্পন্সার হইতে পারবানি। এই প্রশ্নের উত্তর হইল বইন সুমা, এই দেশ যে কোনো ব্যক্তি স্পন্সার হওয়া যায়, কিন্তু খাসার মানুষ স্পন্সার হইলে ইমিগ্রেশন অফিসারে একটা বিলিভেবল বলিয়া মনে করে। আর আপনি এতে যদি এই স্পন্সার হইতে গিয়া আপনি পয়সা দিয়া আপনার আম্মারে সাহায্য করবা আইতে, অথবা সেপারেটলি শুধুমাত্র টাকার জায়গা দিয়েও স্পন্সার হইতে পারে, আর খাওয়া দাওয়া মেনটেন্যান্সও লাগিয়ে স্পন্সার হইতে পারে। একজন মানুষ অ্যাকোমোডেশনও লাগিয়ে স্পন্সার হইতে পারেন, সেপারেটলি মেনটেন্যান্সও লাগিয়ে স্পন্সার হইতে পারেন, আর দেওটা লাগিয়ে হইতে পারেন। নাথিং টু ওয়ারি, যৌথভাবে হতে পারবে, কোনো অসুবিধা নেই, ভাগ্নি এবং মামা কোনো অসুবিধা নেই, হইতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ। জি সুমা, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এরপরে আমাদের দ্বিতীয় কলার ছিলেন আলী সাহেব, আমরা খুব রেগুলার ভিউয়ার নিউপোর্টার। আলী সাহেব, আপনি কিতা লাগি লাইনটা গন্ডগোল হয়ে গেল আলী সাহেব, আমরা ফুরাফুরি শুনতাম পারছি না আপনার মুখর কথা, ফারন্তি আবার কল করেন জানু। ধন্যবাদ আলী সাহেব ফ্রম নিউপোর্ট। কলা নাম্বার 3 মিস্টার ফারুক আহমেদ লন্ডন থেকে ফোন করছেন। খৈরা যেন তান 22 বছরের একটা মেয়ে এক্সেসিভ অ্যাঙ্গার নিয়ে তাই সাফার করে, এর কারণে ডাক্তারে পরীক্ষা নিরীক্ষা করিয়া পিআইপি লাগে অ্যাপ্লাই করছিলা। এই যে বেনিফিট যেটারে আগে ডিসএবিলিটি লিভিং অ্যালাউন্স হইতো, এটার এখন পিআইপি বা পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট হওয়া হয়। এইটা পায় তে বাপ হিসাবে ফারুক আহমেদ সাহেবে কইরা যেন আমার মেয়েটারে নিয়া দেশ কোনো ছেলেটাইন বিয়া দিলে আনতাম ফার্মুনি। শুনেন ফারুক আহমেদ সাহেব, ইংরেজিতে একটা ডাকর কথা আছে, প্র্যাকটিস মেক্স থিংস পারফেক্ট। কোনো জিনিসও যদি লাগিয়া তখন এটারে উর্দুতে তজরবা হয়, এক্সপিরিয়েন্স হয়। এক্সপিরিয়েন্সর ওইতে যে কোনো ডাক্তারেরও বহুত বড় এক্সপিরিয়েন্স হয়ে যায়, লয়ারেরও ওলা এক্সপিরিয়েন্স হয়ে যায়। আমার এই 30 বছরের বেশি প্র্যাকটিস থেকে এক জিনিস শিখছি, যে সাধারণ মানুষের যে সময় পিআইপি শুনে যে নিজের কেউ ফাইলিছেন বা নিজে ফাইলিছেন, তখন মনে করেন যে আমি মনে হয় লাইসেন্স ফাইলিছেন ইমিগ্রেশন আইনও লাগি, আর কিচ্ছু লাগতো না, কেউ আনতে হইলে ফট করে আনিলেই বা। ইট ইজ নট লাইক দ্যাট। হ্যাঁ, পিআইপিএ করে কিতা, এই যে মেইনটেনেন্স লেবারর 29,000 পাউন্ড আছে পার্টনার আনতে হইলে এইটারে নিচে লইয়া হয়, এইটার একটা লিমিট আছে। আপনার লাগে আমার বেস্ট অ্যাডভাইস হইল, আপনি মেহরবানি করিয়া কোনো লয়ারের গেছে লন্ডন থাকেন, মেলা লয়ার খোলাস হন, তারা গেছে গিয়া মেয়ের কারণে একটু কষ্ট করকা, যাতে সময় মতো একটা সিলাই দিলে 10টা সিলাই থেকে বাঁচা যায়। আপনি একবার 2বার 3বার দিন অ্যাডভাইস লইয়া যদি কোনো দামানদের আনার চেষ্টা করেন, ইনশাআল্লাহ। আজকে এক খবর পাইলাম, ওইতো না, কিন্তু বেটা 2-3 জনের কাছে অ্যাডভাইস লইয়া করছে, তার ওয়াইফর অ্যাপ্লিকেশন
কামিয়াব হয়ে গেছে শামীম। তার মানে আমাদের অনুষ্ঠানের মন্ত্র কাজে লাগছে। জি, কাজে লাগছে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। সো আহমদ সাহেবের জন্য আরেকটা পরামর্শ হচ্ছে, আপনি যে কোনো কিছু করার আগে সোশ্যাল সার্ভিসের সাথে কথা বলে ডিসিশন নেবেন। সোশ্যাল সার্ভিসের কথা আমি বলতাম, কিন্তু যেহেতু উনি বলেছেন যে ওনার মেয়ে অন্যথায় ফিজিক্যালি শি ইজ ফিট, আন্ডারস্ট্যান্ড, অনলি শি সাফার্স ফ্রম এক্সেসিভ আঙ্গার, এর কারণে সোশ্যাল সার্ভিসের লগে এটার অত সম্পৃক্ত না। অবশ্যই এই ব্যাপারটার সাথে সোশ্যাল সার্ভিস জড়িত থাকলে ভালো ইনশাআল্লাহ। আর কোনো কলার আছে? জি, আহমেদ সাহেব ফোন করছেন রেড ব্রিজ থাকি। আমরাও এই রেড ব্রিজের খাসাত আমরা বইয়া মাতিয়ার কইরা যে সাইন ব্রিটিশ পাসপোর্ট বানাইতা কইয়া আই এম ভেরি সরি আহমেদ সাহেব, আপনার লাইনটা ড্রপ হয়ে গেছে, প্লিজ কল আস ব্যাক। আমরা তো আপনার কারণেও আমরা এখানে বইছি, আপনারা যদি সার্ভিস না দিতাম পারি তাইলে এই যে আসা যাওয়া, এই যে প্রিপারেশন, এই যে রিসার্চ, সবগুলি বেকার। এর কারণে মেহরবানি করে আবার কল করুক। থ্যাংক ইউ ভেরি মাচ। লাস্টলি ফাতেহা ফোন করছেন লন্ডন থাকি। ফাতেহা ওইনে ফোন করছেন লন্ডন থাকি, একটা অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট খুলছেন আজকাল অনলাইন। কতটা যেন 2 নম্বরই ব্যাংক অ্যাকাউন্ট না, ট্রেড অ্যাকাউন্ট। এটা অ্যাকাউন্ট করছেন, ইট ইজ কাইন্ড অফ ব্যাংক অ্যাকাউন্ট, পয়সা রাখতে পারেন, আপনি খরচ করতে পারেন, বাট দি পারপাস ইজ ফর দ্য ট্রেড। আমার মতে ফাতেহা, আপনি আমার প্রেজেন্টার বাইয়ে কইছেন একটার লাগি এখন অ্যাকাউন্টেন্ট সাবরের মাথা আনতে ভালো হইব। আজকাল অনলাইনও কত ধরনের 2 নম্বরই ওর। আজকে আমার অফিসের একজনে কিতা অনলাইনও লইসলা, দেখায় তারা ডেলিভারি দিলাইছে, কিন্তু তাইন কইন যে না আমি তো ডেলিভারি পাইছি না। কেনছি এর কারণে অনলাইনে আপনি এতে টিকটক হোক অথবা ফেসবুক হোক অথবা অন্য কোনো মিডিয়া হোক, আমি নিজে দেখছি 10টার মাঝে একটা কাম করে না। যেটা লইবা কইব ই টুথপেস্ট দিয়ে দিন আপনি ব্রাশ করেন, তে আপনার দুধর চাইতে আরও সাদা হয়ে দিব আপনার দাঁত। আপনার দাঁতর সব বেমার দেব গিয়া। আনিয়া দেখো 10 পাউন্ড 12 পাউন্ড একটার দাম কোনো কাম করে না। এর কারণে মেডিসিন, কাপড় অথবা ইলেকট্রনিক কোনো কিছু লইতে হইলে, ব্যাংকিং অ্যাকাউন্ট করতে হইলে বাবিয়া শুনিয়া করেন জানো ফাতেহা, ইউ মাস্ট গো টু অ্যান অ্যাকাউন্টেন্ট and talk to him for your problem. Thank you. অথবা যারা অনলাইন ট্রেডে বিশেষজ্ঞ তাদের পরামর্শ নিতে পারেন। আমাদের হাতের প্রশ্নগুলো উত্তর দেওয়া হয়েছে। জি জি। দর্শক, এবার আমরা যারা অপেক্ষায় আছেন আপনাদের প্রশ্ন নিব। আসসালামু আলাইকুম। নেক্সট কলার। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি, আপনার টিভি বন্ধ করে আমার সাথে কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিদেশে আবারও ফিরে এসেছি এবং আমাদের একজন কলার ছিলেন এবং কলারকেও হারিয়ে ফেলেছি, এবং আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করি আপনারা যখন আমাদের সাথে কথা বলতে চান টিভি বন্ধ করে কথা বলবেন। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? জি ভাই, আমি আগে ফোন করছিল। আমি আহমদ রেড ব্রিজ থেকে কইলাম। আপনি আহবাব কোথায় থেকে? রেড ব্রিজ আহমদ। রেড ব্রিজ আহবাব, আপনার প্রশ্ন করুন প্লিজ। আমি ব্রিটিশ পাসপোর্টের লাগি অ্যাপ্লাই করতাম আছি। জি প্লিজ বলেন। তখন সমস্যা হইলো আমি দেশে গিয়া ওই যে কোভিডের সময়। হ্যালো, জি বলেন, শুনছি আমরা। সময় আমি কোভিডের সময় দেশে গেছিলাম, বুঝছেন? জি। আর 2 বছর আমি আইতাম পারছি না, 2023 এখন যদি আমি অ্যাপ্লাই করি তো ওই বলি তো হলতা অ্যাবসেন্স আপনার এক লগে কত দিন হইছে? 2 বছর। আপনি আশা কথা কোকা 2 বছর কেউ কোভিড লাগি গিয়া কোনো জায়গাত বই থাকে না।
ওই তো ঠিক আমি যে রোমেন ডাকাত কোয়ারেন্টাইন আছিলাম আপনার 2 সপ্তাহ, এরপরে আমি রয়ে গেলাম 2 বছর, বুঝছেন? আমি আইতে পারছি না, আমি ভ্যাকসিন দিছিলাম না, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, শুনতে তো আপনি। ধন্যবাদ আহবাব, আপনি ফোন করেছিলেন রেসিডেন্স থেকে। আমরা পরের প্রশ্নে যাব। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি, নেক্সট কলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা সকলের কাছে সালাম, ঈদ মুবারক। আমি নিউকাসল থেকে মাত্রাম। নিউকাসল থেকে কে বলছেন? জি, আমার নাম হলো মুসদ্দরুল্লাহ। কি বললেন? মুসদ্দরুল্লাহ। জি, আমি 2 সপ্তাহ আগে আমি টেলিফোন করছিলাম বাদেস্টারে, আপনারা কিতা প্রোগ্রামও বাদেস্টারে কইলা যে গ্রান্টার একজন মানুষ লাগে। তো গ্রান্টার মানুষ যদি হয় তে 19,000 দেখাইতে পারি না। গ্রান্টার কিরকম গ্রান্টার ওই তুইব, এটা ক্লিয়ারলি কইবানি প্লিজ, দয়া কইরা। ব্যারিস্টার সাহেব মনে আছে ঘটনা? হ্যাঁ জি, ধন্যবাদ আপনাকে। ব্যারিস্টার অবশ্যই বলবেন আপনি। জি, আমার ওয়াইফ মারা গেছে 2020। তো এখন দেশ থেকে আনা যায় 19,000 দেখাইতো আমার। তো গ্রান্টার যদি একজন ওই আমার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, তো 19,000 দেখাইতো কিনা। গ্রান্টার ওইতে গেলে কিলাফ করতে হয়, এটা ওকে। ঘটনা হচ্ছে আপনি পেনশনার আনতে কি কি অসুবিধা। ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্ন আমরা পেয়েছি। আমরা যাচ্ছি পরবর্তী। আসসালামু আলাইকুম। জি, নেক্সট কল। আসসালামু আলাইকুম। অনেক সময় আমরা আমাদের কথাই শুনি বিহাইন্ড। আসসালামু আলাইকুম। টিভিতে। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। দুঃখিত, আগের কালার আমরা ড্রপ করেছি। জি, কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি লন্ডন থেকে বলছি। নামটা বলেন প্লিজ। আমি জানতাম চাইলাম। জি, আপনার নামটা বলেন প্লিজ। আমি জানতাম চাইলাম, আপনি তো অবশ্যই জানবেন, আপনার তো আমাদের অনুষ্ঠানে আপনাকে জানানো, আপনার প্রশ্নের উত্তর দেয়। আপনি কে বলছেন সেটা একটু যদি বলতেন। আমি লন্ডন থেকে কইছি, কথা কইরাম, নামখন না কইবার। আমি পাক্কা আগে উদ্দেশ্য আইছিলাম, বাট আমি পাক্কা বাদে জিরো পাইছিলাম। জি জি, আপনি নাম বলেন নাই, বাক্কা আগে বাক্কা বাদে। আপনি পরিষ্কার না বললে প্রশ্নের উত্তর আপনি পাবেন না। আপনি কখন এসেছিলেন এবং কি কি জানতে চান? আমি জানতাম চাই ওখানে বায়োমেট্রিক কার্ড তারা জিরো দিছিল, ই ভিসা করবার লাগে দিছিল দেনে। আমি কিটা ই ভিসা করছিলাম, আমার পরিবার তানে করাইছিলাম, আমি কোনো জিরো পাইছি না। কি পান নাই? ওখানে তারা একটা জিরো দেয় না, তোমার আপনার ই ভিসা হইতে করি কোনো একটা ডকুমেন্ট দেয় না, কোনো পাইছি রেসপন্স পাইছি না। আপনি আইসেন কোন সাল এই দেশ? আমি 25 years এই দেশ আইছি। আপনি বহুত দিন আগে আইসেন, ধরি লোক 25 ইয়ার্স। ইটা কথার তো কোনো মানে নাই রে বোন। আপনি সঠিকভাবে কইতা বলে আমি ও বছর আগে আইছি, বাদে আইয়া আমি এই বিচার করাইছিলাম আমার ফুলিরে দিয়া, এটার কোনো রিপ্লাই পাইছি না। আপনি কোনো কিছু কই না, আপনি বালিস্টারের মুখ থেকে কথা বার করে লইবা, আর আপনার কাছে কোনটা জিকাইলে আপনি কইতা নাই। এটা তো ফেয়ার না, তো এটা তো আপনি আমরা সুবিচার করা না তো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, এইবার আপনার লাগে মাফ সপ্তাহ। এখন আমি উত্তর দিব, শুনুন জানো আপনি। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আগামীতে প্রশ্ন করলে অবশ্যই নাম বলবেন। বেস্টেশে আমাদের অনেকগুলো প্রশ্ন জমা হয়ে গেছে। হ্যাঁ, আহমদ ভাই রেড ব্রিজ থেকে ফোন করছেন, মাশাআল্লাহ রেড ব্রিজ থেকে ফোন করছেন। কইরা প্যান্ডামিকের সময় 2020 সালের বাদে বাংলাদেশও গেছলা, আর ভ্যাকসিন ট্যাক্সিন না দেওয়ার কারণে বাধ্য হইয়া মেডিকেল কারণে 2 বছর রইতে হয়েছে। এখন ব্রিটিশ সিটিজেনশিপ লাগি অ্যাপ্লাই করতে হইলে আপনি যদি একলগে 90 দিন থাকি যায়, 90 দিনের বেশি থাকি এই দেশের বাইরে,
তাইলে আবার আপনি 5 বছর ফুরাইয়া অ্যাপ্লাই করতে হইব। আর যদি ইন টোটাল বিগত 140 দিন যদি থাকি যাইন, এখানে আমি যাইয়ান না, 5 বছর টাকা লাগে এই দেশও বিফোর ইউ অ্যাপ্লাই ফর ন্যাচারালাইজেশন। আমার সাহেব আপনি কইরা বাংলাদেশও গিয়া মেডিকেল কারণে 2 বছর রইছেন, আইনের একটা বিধান আছে, আপনি যদি দেখাইতে পারেন কাগজপত্র বলে হ্যাঁ আমি একটা ভ্যাকসিন নিছিলাম আর একটা গন্ডগোল ধরে দিছিল, অথবা ভ্যাকসিন নিয়া একটা পুরাপুরি কাজ হইছে না, আমি ও ডাক্তারের অধীনে ভ্যাকসিন নিছিলাম, বাংলাদেশও ভ্যাকসিন পাওয়া গেছিল না, অথবা ভ্যাকসিনে আরও একটা বেদরান ধরে লিছিল, রিয়াকশন করে লিছিল, এই ধরনের কোনো কারণ ও যদি তাইলে আপনি হোম অফিসে লেখলে তারা কনসিডার করতে পারে। তবে এই কাজ আহমেদ সাহেব ওয়ান ইন্ডিভিজুয়াল ক্যানট ডু ইট, আপনি নিজে নিজে করার যাই না জানো, আপনি কোনো লয়ারে দিয়া হোম অফিসের লগে যোগাযোগ করকা। ইস্ট লন্ডন আসেন কম্পিটেন্ট বালা বালা লয়ার হল যারা আপনার এই ধরনের সমস্যার সমাধান করতে তারা সক্ষম। থ্যাংক ইউ আহমেদ শাহ ফ্রম রেডব্রিজ। Shall I go to Mosaddarullah? Yes, please. Mosaddarullah সাহেবে গত সপ্তাহ তো ফোন করছেন, নিউ কাসল থেকে ফোন করছেন। ফোন করলে কইরা যে বহুত দিন হয়ে গেছে তার ওয়াইফ নাই, এখন দেশও বিয়া করতা, এখন বিয়া করতে হইলে তখন সরকারে কঠিন বানাইলেছে 29,000 পাউন্ড দেখানি লাগে ইনকাম, পেনশনের মানুষ 29,000 পাউন্ড পাইবা খিলা। তো আমরা কইয়া দিছিলাম দেখো কা আপনার ফুয়াইনতে অথবা কোনো খেউ আন্ডারটেকিং দিবনি, গ্যারান্টি দিবনি, দেন আপনার ওয়াইফল যে খরচ যেটা এই খরচ পার উইক 100 পাউন্ড বা 150 পাউন্ডলা দিবা বলিয়া। মোসাদ্দরুল্লাহ সাহেব আপনি কইরা আপনার বেস্ট ফ্রেন্ডে কইছেন যে তাইন স্পন্সরশিপ দিবা, যদি দিয়া তখন একটার উপরে নির্ভর করব আপনার আছে কত আর দিরা কত, এটার উপরে নির্ভর করব যে দিতা এন টোটাল ইনকাম কত। এখন তান টোটাল ইনকামও যদি কম থাকে, তানও বেতে যদি বান ফুয় না, তাইলে এন্ডে দিয়া কোনো স্পন্সরশিপ দিলে খাম আইতো নাই, থার্ড পার্টি আন্ডারটেকিং দিলে খাম আইতো নাই। মোসাদ্দুল্লাহ সাহেব আপনি যে কাজ করতা, আপনি সামনাসামনি গিয়া কোনো সলিসিটার বা ব্যারিস্টার বা লিগেল অ্যাডভাইজারের কাছে যারা ইমিগ্রেশনের এক্সপার্ট, তারা গেছে গিয়া অ্যাডভাইস লোকা আপনার ই যে বেমার, আপনার ই যে সমস্যা, একটা টেলিভিশনের কথায় হবে না, অবশ্যই আপনাকে লয়ারের পরামর্শ। দর্শক বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে এসে আবারও আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং তারপরে আমরা আপনাদের কল নেব, আপনারা অনুগ্রহ করে অপেক্ষা করুন। বিশেষ সাহেব আমাদের সম্ভবত সপ্তম কলার নাম বলেনি, লন্ডন থেকে একজন ভদ্র মহিলা ফোন করেছিলেন। নাম্বার 8 নম্বর কলার ছিলেন আমরা লন্ডন থেকে বইনে ফোন কররা। তো আমরা মা বইনগুলোর মাঝে আসেন সহজ সরল মহিলা হল, মাশাআল্লাহ তাই নলা কইতে পারা না, প্রায় 25-26 বছর হয়ে গেছে এই দেশে আইসেন, কোনোদিন টেলিভিশনও ফোনও করছেন না, হইরা নাম হইতেও আমার সরম করে, কোনো অসুবিধা নাই রে বোন। আমরা তো একেবারে গাওয়ালি ভাষায়, সিলটি ভাষায়, বন্দর বাজারের ভাষায় বুঝাইয়া দেই, ও আপনার মতো মানুষ এরা উপকৃত হওয়ার লাগি, এরার ফায়দা হওয়ার লাগি। আপনি কইরা আপনার ফুডিরে কইসলা ই ভিজাটা করিয়া দিত, এই যে আগে যে বায়োমেট্রিক কার্ড আছিল, এই বায়োমেট্রিক কার্ড এই যে গত ডিসেম্বরের 31 তারিখ এটা বেকার হয়ে গেছে, এটার আর দরকার নাই। এখন সবার ভিসা হইল ই ভিসা, ইলেকট্রনিক ভিসা। আর সরকারে কইয়া দিছে 31 ডিসেম্বরের আগে ওটারে গভর্নমেন্টের লগে রেজিস্টার করা লাগি। বইনে হইরা তান ফুড়িরে দিয়া করাইছেন, করাইলে রিসপন্স একটা আইতো রেজিস্টার করাই লইছে বলিয়া,
ইমেইলও যেটা আইলে একটা লইয়া গেলে আইতে পারবা। আমি আমার বড় ভাই তান ওয়াইফরে লইয়া আইরা একটা আসিল না, দেখি বাবিরে একটাই লেছিল মনে হয়। তো তারপরে আরও বহুতটা করিয়া দেখাইয়া আরও ফোনও গিয়া বার করিয়া আইসেন। আপনার লাগি মা আমরা প্রথম অ্যাডভাইস হইল আপনি এই যে সমস্যা একটা সমাধান না করিয়া আপনি দেশের বাইরে বাংলাদেশও হজ কোনো যাই না জানো, কারণ এইটা একটা জটিল সমস্যা বইন। আপনার ফুড়িয়ে করছে সামথিং সামওয়্যার ওয়েন্ট রং, একটা না একটা কোনো একটা ভুল হয়েছে, বুঝছেন নি? এইটা সমাধান করতে হইলে আপনি আমার মনে হয় ফারবা করি বুঝিয়ান না, আপনি কোনো সলিসিটারের কাছে যান জানু, গিয়া একটা সমাধান করান জানু। যদি না করাইল তাইলে এখনও এটার কোনো ঔষধ আছে, ঔষধ করাইলে ঠিক হইব। আর কোন কারণে এটা হইল না, আপনি আপনার মেয়েরে দিয়া করছলা, মেয়ে ইংরেজি মাত শিখছে, সবটা জানে, ডাক্তারও গেলেও ডাক্তারের লগে আপনার তাই মাতিয়া বুঝাই দে, এর মানে ইকান না তাই লইয়া রয়ে গেছে গিয়া এত কমপ্লিকেটেড জিনিস ই ভিসা ওটা তাই করে দিলাইব। এর কারণে আপনি আজকে প্রায় 6 মাস যার গিয়া ওটা লইয়া বই রইছেন, তাড়াতাড়ি দেখা কোনো লইয়ার গেছে গিয়া ওটা সমাধান করার বাদে যান জানু হলিডে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। জি ধন্যবাদ। আমরা প্রায় 8টা প্রশ্নের উত্তর দিলাম। এবার আমরা পরবর্তী প্রশ্ন নেব। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? জি আমি ডার্কফোর্ড থেকে বলছি। নামটা বলেন প্লিজ। আমার নাম ওসমান মিয়া। ওসমান মিয়া, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। আপনাকে ঈদ মুবারক। আপনার প্রশ্ন করুন। জি আমার একটা প্রশ্ন আছে। তো আমি লাস্ট ইয়ার আমার কেয়ার কোম্পানি কাম করছিলাম 6 মাস, 6 মাস পুরা ফুল কাম করছিলাম। তো তারা ফুল কাম আমার দিতে, ফুল ট্যাক্স আমার ওই সবটা ঠিক আছে। এরপর আনফর্চুনেটলি আমার কোম্পানি গেছে বিক্রি, তো 6 মাস খালি কাম করে হইছে, আর করছি না। তো এই ট্যাক্স ইয়ারও গেছে গিয়ে কখন নয়া ট্যাক্স ইয়ার আইছে। তো নয়া ট্যাক্স ইয়ার আওয়ার পরে তারা আমার এই মাসে হইতেছে আমার 12,000 নিচে ইনকাম আছে, তাহলে তারা আমার ট্যাক্স যেগুলো আছে ওগুলো আমাদের তারা রিফান্ড করে দিব। রিফান্ড করবো, এটা ঠিক আছে। আমার কোয়েশ্চন হচ্ছে যে 6টা মাস কাম করলাম আমি, আমার তো কোনো ট্যাক্স রেগুলাতে আমার ব্যাক করিলা, এটা কি আমার আইএলআর এর সময় অ্যাকাউন্ট হইব নি 6টা মাস? গুড কোয়েশ্চন, থ্যাংক ইউ। ধন্যবাদ ওসমান, আপনার প্রশ্ন আমরা পেয়েছি। আপনি শুনতে থাকুন, বেশি হিসেবে উত্তর দেবেন। তার আগে আমরা আরো প্রশ্ন নেব। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি অবশ্যই। কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি মাহবুব, ম্যানচেস্টার থেকে বলছি। মাহবুব, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে ঈদ মুবারক। ঈদ মুবারক আপনাদের। আপনার প্রশ্ন করুন প্লিজ। জি আমি টিভিটা বন্ধ করো প্লিজ। আপনার পিছনে আমরা টিভি ভলিউম শুনতে পাচ্ছি, টিভিটা বন্ধ করুন। জি আমি ব্রিটিশ পাসপোর্টের লাগি আবেদন করতে, সিটিজেনশিপ লাগে। ওকে, আপনার পিছনে আমরা টিভি ভলিউম শুনতে পাচ্ছি, একটু বন্ধ করতে বলবো। এখন সিটিজেনশিপ লাগি করতে হইলে আমার ই ভিসা করা আছে কি, ইনডেফিনিট লিভ টু রিমেইন। এখন আমি ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লাই করতাম। এখন আমার কিতা কিতা ডকুমেন্ট লাগবে, যেমন আপনি লাইসেন্স লাইসেন্স ওটা লাগবে, আর আনুষঙ্গিক কোনো কামকাজ যুক্ত করা লাগবে না, কোনো আন্দোলন লাগে। আপনি কবে করতে চান? জি আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই কবে করবেন? এখনো করছি না, আমি করতাম চাইলাম। মানে কবে করতে চান সেটাই অবশ্যই উনি ব্যারিস্টার সাহেব বলবেন। আপনি কবে করতে চান টার্গেট? জি ধন্যবাদ মাহবুব আপনার প্রশ্নের জন্য। ব্যারিস্টার সাহেব উত্তর দিবেন, আপনি শুনতে থাকুন। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? জি ভালো আছি ভাই। আপনি কোথায় থেকে ফোন করছেন এবং কে বলছেন? জি আমি লুটন থেকে করছি, আমার নাম নাজিম। নাজিম লুটন থেকে। আপনি আমাদের সম্ভবত নিয়মিত কলার, আরো একবার 2বার ফোন করেছিলেন। জি না নিয়মিত না, আমি আজকে করছি। ওকে ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন করুন প্লিজ।
বেসিক্যালি আমার কাজিন নাই তাই বাংলাদেশ থেকে আইছেন 21 হ্যাঁ 2021 জি নাজিম 2021 এ কে এসেছেন এখানে? আমার চাচা বড় ভাই। ভাই কিভাবে এসেছেন? এক বছর ইউনিভার্সিটি ক্লাস করতে হয়, বাদে আসাইলাম মাত্র স্টুডেন্ট আসাইলাম প্লেন করতে হয়, জি পড়ার বাদে তার রিজেক্ট করি লাগছে। এখন তার এই আরটি কার্ড আছে নাকি, একটি কার্ডের ডেট এক্সপায়ার হয়ে গেছে। এখন তার সলিসিটর আপিল করতে হয়, বাট কার্ড এখনো পাইলা না, আমার পারমিট পাইলা না। ওগুলো লাগে রেজিস্টার সামনে কিছু পরিমাণ বিশেষে শুনছেন। আপনার কাজিন কোথায় থাকেন এখন? টাইমটা হইল লন্ডন। ওকে, আপনি খুবই ভালো চাচাতো ভাই, আপনি ওনার পক্ষ থেকে ফোন করেছেন, আপনি শুনতে থাকুন এবং ওনাকে পৌঁছিয়ে দিন, ওনাকে অথবা ওনাকে বলেন শুনতে। জি জি দর্শক, আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে, এই প্রশ্নের উত্তর দিয়ে আবারও আপনারা যারা লাইনে আছেন আপনাদের প্রশ্ন নেব, একটু অপেক্ষা করুন। উসমান মিয়া ডাটফোর্ড থেকে ফোন করছেন তাই না? জি উসমান মিয়া ডাটফোর্ড থেকে ফোন করছেন। ওইটা লাস্ট ইয়ার 6 মাস কাম করছেন, তাই একজন কেয়ার ওয়ার্কার। উসমান মিয়া আপনি বিশ্বাস করবা কিতা, গতকালকে হোয়াইট চ্যাপেল আমি আঠিয়া যাইয়ার, আর আমার একটা ছেলে আইসে আপনার লাখান ভেজিটেবলের দোকানও কাম করে, খুব মায়া করে, পুঁইশাকও খাওয়ায়, বালা কাঁচার ম্যাঙ্গো আইলেও খাওয়ায়, সেসব একটা তেনেকা গিয়া ওটা ফটো ভাইয়া কয় আমি একটা জিনিস দেখাইতাম আমার ফোনও, ঠিক আপনারও প্রশ্ন লাখাম কিতা আমার ওই দোকা কত কয়শো পান তারা ট্যাক্স রিটার্ন দিলার, এগুলো নিলে আমার বাদে কোনো অসুবিধা হইব না। এখন উসমান মিয়া সাহেব কইরা যে 6 মাস কাম করছেন, দেখা এই দেশও 12,500-13,000 মতো আপনি ইনকাম করতে পারেন বছরও, কোনো 1 পয়সাও ট্যাক্স দেওয়া লাগতো না। শুধু আপনার এনআই ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন দেওয়া লাগবে। এখন আপনি যদি কাম করেন, আপনি কেয়ার ওয়ার্কার হিসাবে আইসেন, মনে করোকা এই সময় যে সময় আইসেন তখন দেখাই লইছে 25,000 মনে করোকা, আইয়া হারলে কেয়ার কোম্পানিত কাম করছেন 6 মাস, আপনার আর্নিং হয়েছে 12,000, কিন্তু তারা হিসাব মতো 25,000 হিসাবে তারা ট্যাক্স নিছে গিয়া। এখন আপনি 6 মাস কাম করিয়া আর কাম নাই, যে পয়সা এগুন তারা নিছে এগুন আপনারে দিলাইতো, আপনারে দিলাইছে। আপনার প্রশ্ন হইল যে এখন আমি যদি নি পয়সা এগুন আমারে দিলাই, তো এই যে 6 মাস কাম করলাম এগুলা আমার ILR-এর সময় আমার এই পিরিয়ডটা বারিশা সাহেব কাজও লাগবো নি, কোনটা হইলে আপনি খুশি হইবা? আপনি যেদিন থেকে আমাইছেন ILR-এর হিসাব ও দিন থাকি। ট্যাক্সর আইন আর ইমিগ্রেশন আইন 2 ডিফারেন্ট। ট্যাক্স অফিসিয়ালকে যদি আপনি 2 নম্বরই করেন না, তো আপনার কোনো অসুবিধা হইতো না। আপনি পয়সা এগুন আল্লাহর গনিমত মনে করিয়া দেশের গরিব দুঃখী মানুষের দেন জানু, বুঝছেন? আপনার কোনো অসুবিধা হইতো না, নাথিং টু ওয়ারি। 2 রাকাত নামাজ পড়োকা, আল্লাহর শুক্রিয়া তান এই সওয়াবর দিনও। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার উসমান মিয়া। এরপরে ম্যানচেস্টারের মাহবুব সাহেব ম্যানচেস্টারে ফোন করছেন, কইরা যেন আমি সিটিজেনশিপ লাগি তাই এপ্লাই করতা, সুযোগ পাইছেন তে ফোন করি লইছেন যে কিতা কিতা লাগবো না, উনি অনেক কষ্ট করে লাইন পেয়েছেন। আচ্ছা, B1ও জানেন তান লাগবো, লাইফ ইন দ্য ইউকেও লাগবো। শুধু সন্দেহ আছেন যে আমি বেনিফিট লই যদি বাদশাহ সাহেব আমার সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনও কোনো অসুবিধা হইব নি? জি না, আপনি আগে দেখানো কাম করছিল একটা রেফারেন্স নাম্বার দিতে হইব আপনার অ্যাপ্লিকেশনও। আর বেনিফিট লোকা আপনার স্ট্যাচুটরি রাইট যেগুলো আছে পাবলিক বেনিফিট পাওয়ার, এগুলো আপনি পাইয়া যাওয়া ইউনিভার্সাল ক্রেডিট লোকা, হাউজিং বেনিফিট লোকা, চাইল্ড বেনিফিট লোকা, কোনো অসুবিধা নাই। খালি 2 নম্বরই দেওয়ার পর না জানো, 2 নম্বরই মানে কোনো ফ্রড,
কোনো ফ্রডও ধরা পড়েন যদি ঠগাইলেছেন মিশা মাতিয়া, তাইলে ব্যাড ক্যারেক্টার হিসাবে গন্ডগোল লাগতে পারে। আদারওয়াইজ আপনি বেনিফিট লইয়া দেখা কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, ঠিক আছে। তো নাজিম সংক্ষেপে লুটনের নাজিম উনার প্রশ্ন উত্তরটা দিব। হ্যাঁ, লুটনের নাজিমে কইরা তান কাজিন 2021 সালে আইসেন স্টুডেন্ট হিসাবে আইয়া হকলর যে গতি অ্যাসাইলাম মারি দিছেন, কারণ পয়সা উইসা দিয়া পড়াশোনা সম্ভব নয়। তো পয়লা তো অ্যাসাইলাম করি হারলে আরসি কার্ড দে, এটারও মেয়াদ গেছে গিয়া। যে সময় রিফিউজ করছে অ্যাসাইলাম, তখন এই কার্ডর মেয়াদ থাকলেও একটা ফিনিশড। কাজিন তখন লন্ডন, তান উচিত কোনো লয়ারের কাছে গিয়া আখল নেকা, লয়ারের কাছে নিয়া কনসালটেশন করিয়া কোনো বুদ্ধি নেকা, কারণ বাংলাদেশি অ্যাসাইলাম ইউজুয়ালি ইট উইল নট সাকসিড। আমি ওই যে ইয়ার গোছ আগামী কিবারে অ্যাসাইলামর আমি বিচারারে কইছি, then I'll make a good argument before the judge. জাজের সামনে আমার সব আইন কানুন দিয়া, আমার যা শক্তি আছে সবটা দিয়া কইমু, কিন্তু তারপরেও your chances are very very low. আপনি আইলা 2021 সালে কইয়া আমি পড়িতাম, আমি ওটা পড়েছি গিয়া ওটা পড়িতাম। আর কেন আইও কয়দিন বাদে কইলা আমি আর সেকেন্ড সেমিস্টারের পয়সা দিতাম পারতাম না, কিতা করতে হয় মারো চাইলাম। জি ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। এর কারণে কইবা লিগ্যাল অ্যাডভাইস নিতা, সামনাসামনি কাগজ দেখাই। জি নাজিম, আপনি অবশ্যই আপনার বাইকে বলবেন আরও আইনি পরামর্শ নিতে, লয়ারের সাথে দেখা করতে। দর্শক, সময় হলো আরেকটি বিরতি থেকে এসে আমরা আপনারা যারা লাইনে আছেন আপনাদের কল নেব এবং ব্যারিস্টার সাহেবের সাথে সাথে উত্তর। দর্শক, বিরতির পর আবারও ফিরে এসেছি। আমাদের সাথে কলার আছেন, কল নেব, তারপরে ব্যারিস্টার সাহেব উত্তর দেবেন। জি আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। হ্যালো জি, আপনার টিভি ভলিউম বন্ধ করুন প্লিজ। আপনি কে বলছেন? কোথায় থেকে বলছেন? আমি খালেদ বলছি, পাঁচবিঘা। খালেদ কোন জায়গা? আমি ব্যারিস্টার সাহেবের প্রশ্ন করতাম। জি আপনি অবশ্যই প্রশ্ন করেন। কোন জায়গা থেকে ফোন করছেন খালেদ সাহেব? পার্কিং। আপনার প্রশ্ন করুন প্লিজ। না, ওই যে দেখো আগে যাওয়ার সময় সাইডটা গিয়া রোয়া যাইতো, কোনো প্রবলেম হইতো না। বিলিপি ডালারে হওয়াও লাগতো না, হয় না? জি শুনতেছেন? জি জি শোনা যাচ্ছে, বলেন। এখন ইউনিভার্সিটির ক্রেডিট কিংবা ইএসএ সিআইপি এই ধরনের বিলিপি ডালারে এই সাইডটা লাগি গেলে হইয়া যাওয়া লাগবো না আনা হইয়া গেলে হইব? হইয়া গেলে কিটা প্রবলেম, আর আনা হইয়া গেলে কোনো অসুবিধা হইব না? ধন্যবাদ খালেদ আপনার প্রশ্নের জন্য। আমরা আরেকটা প্রশ্ন নিচ্ছি। কে আছেন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন? কোথা থেকে বলছেন? এবার আমার নাম নুরুল, আমি লন্ডন থেকে বলতেছি। লন্ডন থেকে? জি প্রশ্ন করুন। জি, আমার একটা ছোট প্রশ্ন ছিল, এই আমার মেয়ে এবং আমার স্ত্রী ওরা 2018 আসছিল এই দেশে, বুঝছেন? এখন আমার পরে এই আমাদেরকে ওরা 10 বছরের লাইনে দিয়ে দিছে। এই আমার কাজের একটু অসুবিধা ছিল, আমাকে 10 বছর দিয়ে দিচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার মেয়ে যখন আসছিল তার বয়স ছিল 1, এখন বর্তমানে ওর বয়স হচ্ছে 8। তো ও কি 10 বছরের জন্য ওয়েট করতে হবে, নাকি এখন তো 7 বছর হয়ে গেছে, ওর জন্য কি ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লাই করা যাবে? ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। বিশেষ আমরা উত্তরে চলে যাব খুব সংক্ষেপে। হ্যাঁ, কলা নম্বর 12 খালিদ সাহেব বার্কিং থেকে ফোন করছেন। যে কইরা আগে তো 4 সপ্তাহ লাগি গিয়া দেশ থেকে আওয়া যাইতো, বেনিফিট আলারে কোনটা না হইয়া। তো এখন কিতা
এই যে ইএসএ আছে, ইউনিভার্সাল ক্রেডিট আছে, কইয়া দেওয়া লাগেনি। শুনেন খালিদ সাহেব, বর্তমান করে যে সিস্টেমটা, এই আগে গিয়া লাইন দরিয়া দস্তখত করা লাগতো আর চেক ফাইলাইতা, এই সিস্টেম না। তো বর্তমান করে সিস্টেম হইল এভরিথিং অনলাইন। আপনারে ট্র্যাক করে তারা আপনার মোবাইলের মাঝে মেসেজ দেয়, আর আপনি ইউনিভার্সাল ক্রেডিটও অনলাইনও গিয়া ঢুকতে হয়। এখন আপনারে যদি তারা আপনার ফোনের মাঝে মেসেজ দেয় বা ইমেইলের মাঝে কোনটা হয়, তারা মেসেজ দেয় পোর্টালও, তাইলে আপনার পোর্টফোলিও যাইতে হইব। এটা যদি বুঝে তারা আপনি এই দেশও নাই, দেন ইউ উইল বি ইন ট্রাবল। এর কারণেও তারা এটা করছে, সেজন্যই বলে যেতে হবে। হ্যাঁ, বলে যেতে হবে, নতুবা আপনার ছেলে মেয়ে কাউকে আপনার ফোন দিয়া যাইতে হইব, তারা আপনার হিসাবে তারা করতো। ইলা করলে ধরা পড়লে আবার অসুবিধা হইব। এর পরের প্রশ্নটা খুবই সংক্ষেপে, 30 সেকেন্ড। হ্যাঁ, পরের প্রশ্ন। ঠিক আছে খালিদ সাহেব। নুরুল আমিন সাহেব, ওনার মেয়ে এবং ওয়াইফ এসেছেন, 10 ইয়ার রুটে দিয়ে দিছে। এখন মেয়ের তো প্রায় 10 বছর হয়ে যাবে, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? শুনেন নুরুল আমিন সাহেব, আপনার এই প্রশ্নটা কোনো লয়ারের কাছে গিয়ে জানবেন। আপনার মেয়ের যে ভিসা এসেছে, সব কাগজপত্র নিয়ে একদিন গিয়ে একজন লয়ারের কাছে জিজ্ঞেস করবেন, উনি ক্লিয়ারলি বলে দিবে যে কি করতে হবে। ডাইরেক্টলি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কি পারবেন না, না প্রথমে ইন্ডিপেন্ডেন্ট নিতে হবে, এটা আপনি জানতে পারবেন। ব্যারিস্টার সাহেব, আমরা অনুষ্ঠানের একবার শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠান যে যেখান থেকে দেখলেন, সবাইকে আমরা ঈদ মুবারক জানাচ্ছি এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।